শীতের রাতে গরম গরম স্যুপ খেতে কার না ভালো লাগে। তাই আমি আজকে আপনাদের জন্য নিয়ে আসলাম একটি মজাদার চিকেন স্যুপ রেসিপি। তো চলুন রেসিপিটি শুরু করা যাক। প্রথমেই আমি একটি ফ্রাই প্যানে নিয়ে নিব হাড়সহ মুরগির মাংস। তার সাথে দিয়ে দিব পরিমাণ মতো পানি। তারপর এর সাথে দিব হচ্ছে আদার পাউডার, রসুনের পাউডার, আপনারা চাইলে পেস্ট ব্যবহার করতে পারেন, সামান্য লবণ। এরপরে সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিক্স করে আমরা সিদ্ধ করতে থাকবো। ততক্ষণ পর্যন্ত সিদ্ধ করব যতক্ষণ পর্যন্ত পানি বলক না আসে। পানিতে বলক আসার পরে আমরা আরও 7 থেকে 10 মিনিটের মতো সেদ্ধ করব। তারপর আমরা চিকেনগুলোকে পানি থেকে আলাদা করে নিয়ে নিব। চিকেনগুলো পানি থেকে নেওয়ার পরে যেই পানিটা থেকে যাবে সেটি হচ্ছে চিকেন স্টক। এটি হচ্ছে মেইন উপকরণ এই চিকেন স্যুপ রেসিপির। এখন আমরা এই পানিটিকে একটি ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। আপনারা কে কোথা থেকে আমার এই ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন, আমি আপনাদের সবার কমেন্টের উত্তর দিব। আমরা এই পানিটিকে একপাশে রেখে দিয়ে আমরা অন্য উপকরণ তৈরি করা শুরু করব। আমি একটি ব্লেন্ডারের ভিতরে সেদ্ধ করা ভুট্টা নিয়ে নিব। তারপর এটিকে আমরা 5 সেকেন্ডের মতো ব্লেন্ড করে নিব। 5 সেকেন্ড ব্লেন্ড করার পরে ভুট্টার মিশ্রণটি ঠিক এইরকম দেখা যাবে। তো এটিকে নিয়ে আমরা একটি পাত্রে রেখে দিব। আর এই পাত্রে আমরা স্যুপ তৈরির বাকি উপকরণগুলো ঢেলে দিব। তো প্রথমে আমরা নিয়ে নিব সেদ্ধ করা মুরগির মাংসগুলোকে কুচি কুচি করে ছিঁড়ে, তারপর এর ভিতর দিয়ে দিব চিকেন স্টকের পানিটি। এখন দিয়ে দিব সাদা গোলমরিচের গুঁড়া, তারপরে দিয়ে দিব সামান্য লবণ। এরপর এই সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে আমরা মিক্স করে নিব। 1 টেবিল স্পুন সয়া সস আমি এর ভিতরে দিয়ে দিয়েছি। ভিডিওটি আমি দেখাতে ভুলে গেছি, আপনারা দিয়ে নেবেন। তারপর 10 মিনিটের মতো একে আমরা বয়েল করে নেব। 10 মিনিট বয়েল করার পরে আমরা এর ভিতরে দিয়ে দিব কর্নফ্লাওয়ার আর পানির মিশ্রণটি। তারপর একে আরও 5 মিনিটের মতো আমরা জাল দিতে থাকব। 5 মিনিট জাল দেওয়া হয়ে গেলে আমরা এর ভিতরে দিব একটি ডিমকে ভালোভাবে ফেটিয়ে নিয়ে আস্তে আস্তে করে আমরা এর ভিতরে দিয়ে চামিচ দিয়ে নাড়তে থাকব। একসাথে সব ডিম দিয়ে দিলে দলা পেকে যেতে পারে, তাই আস্তে আস্তে করে আমরা মিক্স করতে থাকব। এরপর আমরা এই মিশ্রণটিকে 5 থেকে 7 মিনিট রান্না করব। হয়ে গেলে এর ভিতরে দিয়ে দিব আমরা পেঁয়াজ পাতা, দিয়ে আমরা ভালোভাবে মিক্স করে নেব। আমাদের স্যুপটি তৈরি হয়ে গেছে। তো এখন এগুলোকে নিয়ে আমরা একটি বাটিতে করে সুন্দরভাবে পরিবেশন করতে পারি। তো দেখতেই পাচ্ছেন কি সহজে আমরা ঘরে বসে চিকেন স্যুপ তৈরি করে ফেললাম।